হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি ভিডিওটা খুব সকাল থেকেই শুরু করেছি। আর আজকে আমি থ্যাঙ্কসগিভিং নিয়ে কিছু বলবো আপনাদেরকে। আসলে থ্যাঙ্কসগিভিংটা কী আর এটার উৎপত্তি কোথা থেকে। তো আমি যতটুকু এটার উপর স্টাডি করেছি তার সংক্ষেপে বলার চেষ্টা করছি। তো থ্যাঙ্কসগিভিং হচ্ছে একটা ছুটির দিন যা গত বছরের আশীর্বাদকে উদযাপন করে এবং এর অনেক ধরনের অরিজিন আছে, যেটা বলা যায় যে অনেক ধরনের মতবাদ আছে। কোনটা আসলে সঠিক আর কোনটা সঠিক না সেটা বলতে পারছি না, কিন্তু অনেক ধরনের মতবাদ আছে। তো আমেরিকান যে নেটিভ আমেরিকান ফিলোসফি, সেই ফিলোসফির মতে তাদের মতে থ্যাঙ্কসগিভিং হচ্ছে কোনো কিছু আশা না করে কোনো কিছু দেওয়া। অর্থাৎ এটা বোঝাচ্ছে যে নেটিভ আমেরিকাতে ওয়াংপাং উপজাতি নামে একটা উপজাতি আছে এবং তাদের মতে ভুট্টা, মটরশুঁটি এবং বনে জঙ্গলে যে চাষাবাদ করা হতো, সেই চাষের যে চাল তৈরি হতো, সেই চাল হচ্ছে দিয়ে তারা থ্যাঙ্কসগিভিংয়ে খাওয়ার জন্য সেটা দিয়ে তারা সেলিব্রেট করতো। তো তারপরে দেখা যায় যে নিউ ইংল্যান্ড এবং কানাডিয়ান যে উপনিবেশকরা রয়েছিল, তারা মানুষের যে নিরাপদ ভ্রমণ এবং যে সামরিক বিজয় বা প্রচুর ফসলের জন্য ভগবানের বা অথবা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে এই দিনটি পালন করে। তবে যেটা ধারণা করা হয় এবং আমরা গুগলে সার্চ করেও দেখেছি বা আপনারা সার্চ করেও দেখতে পারেন, প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মতে, এবং তিনি আর কি 1863 সালে নভেম্বরের যে চতুর্থ বৃহস্পতিবার, সেই দিনটিকে থ্যাঙ্কসগিভিং ডে নামে আখ্যায়িত করেন এবং এটিকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। তো এরপর থেকেই আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং উদযাপন করা হয়। পরিবার, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীরাও বলতে পারেন, এখন তো প্রতিবেশীরাও অনেক কিছুর মধ্যে ইনভলভ হয়। তো সেখানে তারা খাবার, তারপরে বিভিন্ন গেমের আয়োজন করে, মানে যেভাবে একটি অনুষ্ঠানকে এবং এই দিনটিকে উদযাপন করা যায় সেভাবে তারা পালন করে। এবং মানে এই অনুষ্ঠানে খাবারের মধ্যে তালিকায় যেটা থাকে এখানে আমেরিকানরা করে, সেটা হচ্ছে টার্কি, মুরগির মতো যেটা বড় থাকে সেটাকে আমরা টার্কি বলি। তো টার্কি থাকে এবং ক্যানবেরি এবং মিষ্টি কুমড়ার যে পাই, সেটা এখানে এই খাবারের মেনুতে রাখা হয়। তো মোট কথা হলো, নেটিভ আমেরিকানরা তাদের খাবার অন্যদের সাথে ভাগ করে নেয় যখন তারা তাদের প্রথম ফসল চাষে সাকসেসফুল হয় এবং সৃষ্টিকর্তার কাছে তারা প্রার্থনা করে যে এবং ধন্যবাদ জানায় যে এই যে সারা বছর তারা খেয়ে পরে দিন যাপন করেছে, তার জন্য তারা খুবই ধন্যবাদ জানায়, সৃষ্টিকর্তার কাছে খুবই কৃতজ্ঞ থাকে। তো এইভাবেই কিন্তু দিনটি আসলে উদযাপিত হয় এবং দেখা যায় যে এই দিনে সব বন্ধু বান্ধব, পরিবারের আত্মীয় স্বজনরা একসাথে মিলিত হয় এবং যে যার মতো যেভাবে পারে, যার যতটুকু সামর্থ্য, সেই অনুযায়ী সবাই খাবার তৈরি করে আনে এবং দিনটিকে উদযাপন করে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন।